ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কিনা? মা নামাজ পড়া অবস্থায় আছেন, হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে, মায়ের কি নামাজ হবে? এক হুজুর নাকি বলেছেন স্বামীর সম্মতি না থাকলে নফল সালাত সিয়াম কোনোটাই কবুল হবে না। এটা কতটুকু সঠিক? কোনো পণ্য যদি বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত বেশি টাকায় বিক্রয় করা হয় তাহলে কি হালাল হবে? শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয়। জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায়? গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে? জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? জৈতুন তেল শরীরের সর্বাঙ্গে ব্যবহার করা যাবে কিনা, বিশেষ করে কোমর নিচে? ভালো মুসলিম হওয়ার উপায় কি? জুমার নামাজ পড়তে না পারলে কি পরে জামাত করে পড়তে পারবো? নাস্তিকতা এবং শিরকি একই ধরনের গুনাহ? পূজা উপলক্ষে দাওয়াতের উদ্দেশ্যে হিন্দু বন্ধুকে গিফট দেওয়া যাবে কি না? গালের দুপাশের দাড়ি কি কাটা যাবে? এই পোস্ট যতটুকু সম্ভব আপনি শেয়ার করুন এবং ওয়াচ পার্টি করুন। আপনার সামান্য শেয়ার কোনো মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। এবার চলে যাচ্ছে আমরা প্রশ্ন উত্তরে সরাসরি। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কিনা? দেখুন, 3 কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়েজ রয়েছে এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ করে রাতে 3 কুল পড়ে ফু দিয়ে শোয়া, এটা তার থেকে প্রমাণিত, বিধায় এটা করা যেতে পারে। প্রত্যেক নামাজের পরে এটা করতে বলেননি, নামাজের পরে 3 কুল একবার করে পড়তে হবে, কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নাই। কিন্তু ট্রিটমেন্ট হিসাবে, চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, অসুবিধা নেই। রুকিয়া হিসাবে করতে পারেন, তবে সুন্নাহ নয়। এমডি ইসমাইল জানতে চেয়েছেন মা নামাজ পড়া অবস্থায় আছেন, হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে, মায়ের কি নামাজ হবে? হবে, কোনো অসুবিধা নেই। যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা নেই। তবে মায়ের নামাজ পড়াকালীন সময় তার সামনে তার দৃষ্টির এরিয়াতে পড়ে নামাজ ডিস্টার্ব হয়, এরকম জায়গায় যাওয়া উচিত নয়। তবে মায়ের নামাজ হয়ে যাবে। আর রাবেয়া বসরি আইডি থেকে জানতে চেয়েছেন মধ্যবয়স্ক স্বামী, তার বয়স 50, তার স্ত্রীকে নফল সালাত আর সিয়াম রাখতে সম্মতি দেন না। তিনি বলেন এক হুজুর নাকি বলেছেন স্বামীর সম্মতি না থাকলে নফল সালাত সিয়াম কোনোটাই কবুল হবে না। এটা কতটুকু সঠিক? সালাতের ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। যদি স্ত্রী সারাক্ষণ সালাত আদায় না করেন, মাঝে মধ্যে সালাত আদায় করলেন, তাতে স্বামীর ডিস্টার্বটা কোথায়? নফল সিয়াম রাখার ক্ষেত্রে স্বামী যদি বাসায় থাকেন সেক্ষেত্রে তিনি নফল সিয়ামের ক্ষেত্রে বাধা দিতে পারেন, এ অধিকার তার আছে, এছাড়া অন্যটা নেই। আর অন্যায়ভাবে যদি স্বামী তার স্ত্রীকে ভালো কাজ থেকে বাধা দেন নিছক অন্যায়ভাবে, তাহলে সেটা জায়েজ নেই। এখন বিষয়টা ভেরি করবে অবস্থার উপরে। অনেক স্ত্রীরাও বাড়াবাড়ি করেন, সেটাও তাদের জন্য জায়েজ নেই। আবার অনেক স্বামীরাও বাড়াবাড়ি করেন, সেটাও তাদের জন্য জায়েজ নাই। এই জন্য ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে যদি সিদ্ধান্ত দেওয়া যায় সেটা সবচাইতে ভালো হয়। সাইমুম ইসলাম সাইদ জানতে চেয়েছেন কোনো পণ্য যদি বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত বেশি টাকায় বিক্রয় করা হয় তাহলে কি হালাল হবে? দেখুন, কোনো পণ্য বিক্রয় মূল্যের চাইতে বেশি বলতে আমি এটাকে যে টাকায় মার্কেটে আসছে তার চেয়ে বেশি বিক্রি করি, তাহলে এটা জায়েজ হবে যদি ক্রেতা বিক্রেতা আমরা উভয়ে সম্মত হই এবং এখানে কোনো প্রতারণা না করা হয়, মিথ্যা কথা না বলা হয়, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। এক্ষেত্রে কোনো সরাসরি কোনো বিধিনিষেধ নাই, কোনো নিষেধাজ্ঞা নেই, এটা হতে পারে। তবে বিক্রয় মূল্য বলতে যদি এখানে কথার কথা একটা দাম প্রতিষ্ঠিত আছে কিন্তু ক্রাইসিস চলেছে, এই চান্সে আমি একটু বেশি করে নিলাম ঠেকায়া, তো সেটা জায়েজ নাই, সেটা অন্যায় কাজ। মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয়। জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায়? নামাজ ব্যতীত এমনিতে সিজদা করা যাবে কিনা? যাবে, নামাজ ব্যতীত এমনি সিজদা করা যাবে এবং সেখানে আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিল আলা পড়লেন এবং আল্লাহর কাছে মন মতো চাইলেন, এরপর আল্লাহু আকবার উঠে গেলেন, কোনো অসুবিধা নেই। রুনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারাচ্ছন্ন বিষয়। বোন রুনা, গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না, এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই। এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস। বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে? দেখুন ভাই বিলাল, ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে, সে আশা থেকে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাসবিহগুলো, এই তাকবীরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে, যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে, এটা হলো সুন্নাহ। যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন, কোনো অসুবিধা নেই, এটা আবশ্যক নয়। মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে, যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায়,
তাহলে যে জায়গাতে ওযু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে। আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন, অন্য কোনো কাজকাম করে থাকেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। রাশেদ এসকে আপনি জানতে চেয়েছেন জৈতুন তেল শরীরের সর্বাঙ্গে ব্যবহার করা যাবে কিনা, বিশেষ করে কোমরের নিচে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক ভাই বোন মনে করেন জৈতুন কোরআনে আলোচিত হয়েছে, জৈতুনকে বরকতময় ফল বলা হয়েছে কোরআনে, এবং কোরআন এবং হাদিসে জৈতুনের ব্যাপারে যেহেতু ভালো কথা বলা হয়েছে সেজন্য এটা বোধহয় পায়ে ব্যবহার করা যাবে না, এটা কোমরের নিচে ব্যবহার করা যাবে না, এগুলো সম্পূর্ণ মন গড়া কথাবার্তা। কোরআন এবং হাদিসে কোনো কিছু এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। মনে রাখতে হবে, নিষেধাজ্ঞা দিতে হলে কোরআন এবং হাদিসে তার ব্যাপারে প্রুফ থাকতে হবে। কোরআন অথবা হাদিসে আল্লাহ এবং আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে থাকেন যে হ্যাঁ এটা করা যাবে না, তাহলে এটা করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, আর যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে। বিধায় মন গড়া কোনো কিছু করা যাবে না। তা অতএব জৈতুনের তেল এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ফারজানা সুলতান আপনি জানতে চেয়েছেন দিনের পথে নতুন ভালো মুসলিম হওয়ার উপায় কি, বিদাত মুক্ত সঠিক সাজেশন কোথায় সন্ধান করব। বোন, আল্লাহ তাআলা আপনাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন দিনের পথে। দেখুন প্রিয় বোন আমার, বিদআত থেকে বেঁচে থেকে পিওর ইসলামের উপরে টিকে থাকার জন্য আপনাকে ইসলামের বেসিক নলেজ অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। এটার জন্য প্রাথমিক একটা পরামর্শ আপনার জন্য আমার থাকবে, তা হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রচিত বইগুলো আপনি কিনবেন। সবগুলো না পারলেও রাহে বেলায়েত, ইসলামী আকিদা এবং ইহয়া উস সুনান সহ এই জাতীয় যে বইগুলো আছে, এই কয়েকটা বই আপনি অন্তত নিয়ে ধারাবাহিকভাবে পড়ে ফেলুন, ইনশাল্লাহ বেসিক একটা ধারণা আপনার হয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস অথবা আপনার একজন মুসলিমের জন্য যা পড়া দরকার এই মর্মে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা বই আছে, সেটাও আপনি পড়তে পারেন। পড়লে ইনশাল্লাহ মৌলিক ধারণা আপনি পেয়ে যাবেন। এছাড়া আলহামদুলিল্লাহ অনেকগুলো কোর্স এখন অনলাইনে করানো হয়, সেগুলো কোনো একটা করতে পারেন। ডক্টর বেলাল ফিলিপসের অনেকগুলো কোর্স আছে, সেই কোর্সগুলো আপনি করতে পারেন। ইনশাল্লাহ ইসলামের বেসিক বিষয় সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এর পাশাপাশি যে সমস্ত ওলামা একরাম কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলে থাকেন তাদের সাথেও আপনার যোগাযোগ থাকলে ভালো, তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করে আপনি চলতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। জালাল উদ্দিন জানতে চেয়েছেন জুমার নামাজ পড়তে না পারলে কি পরে জামাত করে পড়তে পারবো, পারলে নিয়ম কি? জুমার নামাজ যদি কোনো কারণে আপনার ছুটে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে জোহরের নামাজ আদায় করবেন, আর জুমার জন্য আর কোনো জামাত আপনি করবেন না। এরপরে স্বপন আহমেদ জানতে চেয়েছে নাস্তিকতা এবং শিরকি একই ধরনের গুনাহ। দেখুন, শিরক এবং নাস্তিকতা একদিক থেকে একই ধরনের গুনাহ, এই দৃষ্টিকোণ থেকে যে দুইটাই এক ধরনের কুফরি, তবে ধরন ভিন্ন আছে। একটা হলো আল্লাহকে সম্পূর্ণ অস্বীকার করা, একটা হলো আল্লাহকে স্বীকার করে তার সঙ্গে শিরক করা। মাত্রার বিচার যদি আমরা করি দুইটা প্রায় একই মাত্রার অপরাধ এবং দুইটাই এক ধরনের কুফরি, তবে পার্থক্য আছে, দুই ধরনের। ইমরান ইমু আপনি জানতে চেয়েছেন পূজা উপলক্ষে দাওয়াতের উদ্দেশ্যে হিন্দু বন্ধুকে গিফট দেওয়া যাবে কি না। ভাই ইমরান, পূজা উপলক্ষে হিন্দু বন্ধুকে উইশ করা, এই উপলক্ষে তাকে দাওয়াত দেওয়া এটা জায়েজ নাই। তবে এমনি সাধারণভাবে তাকে আপনি দাওয়াত দিতে পারেন, খাওয়াতে পারেন, সবই ঠিক আছে, কিন্তু পূজা উপলক্ষে এটা করার মানে হলো তাকে অ্যাপ্রিসিয়েট করা, তার এই কাজকে এক ধরনের সমর্থন করা, তাকে এক ধরনের উৎসাহ দেওয়া। একজন মানুষ কোনো অন্যায় কাজ করছেন, আপনি জানেন তিনি গুনাহের কাজ করছেন, আপনি তার সে কাজে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না, এই জায়গা থেকে আপনি তাকে দাওয়াত দিতে পারবেন না। মুরাদ আহমেদ জানতেছেন গালের দুপাশের দাড়ি কি কাটা যাবে? দুপাশের দাড়ি কাটা যাবে না। এই যে চোয়াল হাড্ডি এটার উপরে যেগুলো থাকবে এগুলো সবগুলো দাড়ি, এগুলো কাটা যাবে না।